বিদেশে দেখবেন 1000cc বাইক, ঠিক আছে, 600cc বাইক, 800cc বাইক, ঠিক আছে, ফর্মুলা 1 রেসিং, এইসব বাইক থেকে পড়ে গিয়েও মানুষ উঠে আবার বাইক নিয়ে রাইড করতেছে। অথচ আমরা মাত্র 150cc বাইক থেকে পড়ে গিয়ে ময়ূরে ভচকায় থাকতেছি। আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভিউ অফ দ্য গার্ডেন। ওকে, আজকের টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের বাইকার্সদের জন্য। সেফটি ফিচার্স নিয়ে কথা বলবো, এবং বিফোর উই স্টার্ট লেটস কাট টু দ্য ইন্ট্রো। Okay, now that we're back, যেটা বলতে চাই সেটা হলো আমরা অনেক কিছুই কিনি বাইকের জন্য, কিন্তু আমরা সেফটি পারপোজে যে জিনিসগুলো আমাদের লাগে সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে যাই। তো আমি আজকে আমার সেফটির জন্য আমি কি কি অ্যাক্সেসরিজ ইউজ করি সেইটা নিয়ে একটা ভিডিও বানাইছি। ভিডিওটা দেখে আসেন, বাকি কথা তারপরে। ওকে, ফার্স্টে আমি যে জিনিসটা দিয়ে শুরু করছি সেটা হলো নতুন একটা হেলমেট, সেটা হলো LS2 স্ট্রিম ইভো। এটা আমাকে খুব ভালো স্ট্রং প্যাডিং দেয় এবং আমার মাউন্টও লাগানো আছে এটার মধ্যে, তো এটা আমার এভরিডে হেলমেট। তারপরে আমি গ্লাভসটা কিনি, 1 সেকেন্ডের গ্লাভস, 1300 টাকা। এটা আমার সেকেন্ড পেয়ার, আগেও ইউজ করেছি। এটা অনেক হ্যান্ডি, অনেক কমফোর্টেবল আর ভেরি স্মুথ। আর যদি দেখেন এখানে স্লাইডার্সগুলো আছে, কোনো একটা বিপদ আপদে এটা আপনাকে সাহায্য করবে। আর নেক্সট আমি কিনি আমার জ্যাকেট, বাইকিং ব্রাদারহুডের ডিভিসি জ্যাকেট, মেট্রো সিরিজের যেটা। এটার ভিতরে উইন্টার লাইনার আর রেইন লাইনারও আছে, তা আবার আমি ওগুলো খুলে রাখি। আর প্যাডিংয়ের কথায় যদি আসি তাহলে দেখবেন এলবো গার্ডগুলো আর শোল্ডার গার্ডগুলো হলো লেভেল 2 সার্টিফাইড, আর ব্যাক গার্ডটা হলো লেভেল 1, which is very important. নেক্সট হলো আমার স্কাইকোর ডুয়াল পারপোজ রাইডিং বুট। এটা আমি ফালকন লাইফস্টাইল থেকে নিয়েছি, কাওয়াসাকির উপরে ওদের শোরুম। বুটসগুলো দেখতে অনেক জোশ, 6,500 টাকা নিয়েছিল তখন আমি কিনি। এইটার সাইডে যদি আপনারা দেখেন স্লাইডার্স আছে এবং উপরের পার্টটা অনেক স্ট্রং, উপর দিয়ে কিছু হয়ে গেলে আপনি সেফ। এটার সোলটা প্রচুর হার্ড, নাকল গার্ড আছে, নি গার্ড, আর ভেলক্রোর ভিতরে ফিতা আছে, আপনি টাইট করে নিতে পারেন এবং তারপর টাইট করে এটা ভেলক্রোটা লাগিয়ে নিলে ইউর রেডি টু গো। আর নর্মালি আমাকে রাইড যেরকম লাগে জ্যাকেট, হেলমেট, বুট এবং নর্মাল একটা জিন্স। তো আসুন ভিডিওটাকে আরেকবার রিক্যাপ করি ফার্স্টের থেকে। সো ফার্স্টেই আমি হেলমেট নিছি, হেলমেট আপগ্রেড করছি, আমার আগে হেলমেট ছিল। সো LS2 স্ট্রিম ইভো, এটা পড়েছিল আমার 6,500 টাকা, গিয়ার এক্স থেকে নেওয়া। ফগ ভাইজারটা নেই আমার ভুল হয়ে গেছিলো, আপনারা নিয়ে নেবেন, উইন্টারে অনেক কাজে লাগে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনার মাথা হলো আপনার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পার্ট রাইডিংয়ের সময়। সেকেন্ড যেটা নিয়েছি সেটা হলো গিয়ে গ্লাভস, খুবই কাজে লাগে। মেক শিওর স্লাইডার সহটা নেবেন, আল্লাহ না করুক কোনো একটা বিপদ আপদে এই স্লাইডার্সটা আপনার অনেক কাজে লাগবে। থার্ড যেটা নিয়েছি সেটা হলো গিয়ে অফকোর্স বডি আর্মার অথবা জ্যাকেট, বাইকিং ব্রাদারহুডের মেট্রো সিরিজের এই জ্যাকেটটা, যেটা আমার পড়ছিল হলো গিয়ে 8,500 টাকা। এবং আমি এই অনেক ভিডিওস অ্যান্ড ব্লগসে এই জ্যাকেটেই দেখছিলাম এবং এই জ্যাকেটটি আমি আসলে নিতে চাচ্ছিলাম, কিন্তু ওরা ডিসকন্টিনিউ করে দিচ্ছে, কাজে এটা পাওয়া যাচ্ছিল না। বাট লাকিলি পেয়ে যাই একটা দোকানে এবং নিয়ে নিই। আর গ্লাভসের দামটা বলা হয়নি, গ্লাভসটা এটা ওয়ান্স এগেইনের 1300 টাকার একটা গ্লাভস। সো পছন্দ হলে আপনারা নিয়ে নিতে পারেন, যাওয়া যাবে না দিক দিয়ে। সো একটা ঘুরাই ফেলাই।
এবং তারপরে আমি নিছি হলো গিয়ে আমার স্কাইকোর এই বুটসটা। এই বুটসটা আমার 6,500 টাকা পড়ছিল। আর কোনটা কোথা থেকে নিয়েছি, হেলমেট তো বললামই গিয়ার এক্স থেকে নিয়েছি, গ্লাভস খিলগাঁও থেকে নিয়েছি, জ্যাকেটটাও খিলগাঁও থেকে নিয়েছি, আর বুটসটা নিয়েছি হইল গিয়ে আপনার ভালকান লাইফস্টাইল থেকে, সেটা হইল গিয়ে কাওয়াসাকি শোরুমটা বাংলা মোটর ওইটার উপরে। আর বুটসটার একটা ব্রেক ইন পিরিয়ড আছে আপনার বাইকের মতোই। ফার্স্টে আমরা যারা রাইডিং বুটস ইউজ করি না বা করিনি তাদের জন্য একটু আনকমফোর্টেবল লাগবে, কিন্তু মাসখানেকের মধ্যেই এটা আপনার রেগুলার জুতার মতোই হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি এখন নর্মাল জুতা পরে আমার ড্রাইভ করতে খুব কষ্ট হয়। সো ইয়েস, আমি চেষ্টা করি যেখানেই যাই রাইডিং বুটসটা পরার চেষ্টা করি। সো এই ছিলই। আর আমার আরেকটা জিনিস এখনও মিসিং আছে, সেটা হইল গিয়ে রাইডিং প্যান্টস। তো রাইডিং প্যান্টস আমার পছন্দ না ডেইলি কমিউট করার জন্য, এই জন্য আমি একটা রাইডিং জিন্স নিয়ে নেব, কিন্তু এখনও নেওয়া হয় নাই। দেখি কোথায় পাই। বাংলাদেশে যেগুলো আছে ওগুলো অনেক এক্সপেন্সিভ, আমি আলি এক্সপ্রেস থেকে আনানোর প্ল্যান করতেছি। সো ওগুলা রাইডিং ইসের মতো, রাইডিং প্যান্টসের মতো আপনাকে অত প্রোটেকশন দেবে না, কিন্তু ইনাফ প্রোটেকশন দেবে আপনাকে ইন কেস অফ ইমার্জেন্সিস আর কোনো বিপদ আপদে যদি আপনি পড়ে যান। সো ইয়েস, আজকের ব্লগটা একটুকি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আপনারা যদি আর কোনো গিয়ার কিনেন আর না কিনেন, প্লিজ হেলমেট ছাড়া চালাবেন না। আমার একদম মন থেকে রিকোয়েস্ট। আমি মানে হাইওয়েজে দেখি, সিটিতে দেখি, সিটিতে কম দেখি, ঢাকা সিটিতে তো আসলে এখন হেলমেট ছাড়া ড্রাইভ করা খুব ডিফিকাল্ট, কারণ ল এনফোর্সেসরা এত সুন্দর করে জিনিসটাকে সাজায় রাখছে যে আপনি হেলমেট ছাড়া ড্রাইভ করতেই পারবেন না। আপনি কত চিপাগুলি মারবেন হেলমেট ছাড়া। সো ইয়েস, হেলমেট তো ঢাকা সিটিতে অনেক বেশি পরা হয়, আর ঢাকার বাইরে হেলমেট পরে ড্রাইভ করলে মানুষ মনে করে এলিয়েন। কাজে ওই হেলমেটের প্রচলনটা নিয়ে আসবেন প্লিজ, কারণ আপনার কোনো একটা দুর্ঘটনায় আপনার মাথার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, হাড্ডি হুড্ডি পা হাত পা ছাড়া হয়তো বা আপনি বেঁচে যেতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনার মাথা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। কাজে হেলমেট পরবেন প্লিজ, আর বাইক সাবধানে চালাবেন। এটাই হলো দুনিয়ার সব সেফটি গিয়ার্স আপনাকে বাঁচাইতে পারবে না যদি আপনি সাবধানে না চালান আর আপনার কপালে যদি দুর্ভোগ থাকে। আর এত হাজার হাজার টাকার সেফটি গিয়ার্সের কারণটা কি আমি বলি। বিদেশে দেখবেন 1000 সিসি বাইক, ঠিক আছে, 600 সিসি বাইক, 800 সিসি বাইক, ঠিক আছে, ফর্মুলা 1 রেসিং, এইসব বাইক থেকে পড়ে গিয়েও মানুষ উঠে আবার বাইক নিয়ে রাইড করতেছে, অথচ আমরা মাত্র 150 সিসির বাইক থেকে পড়ে গিয়ে ময়ূরে ভচকায় থাকতেছি। আমাদের মানে বিশাল বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আমাদের একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আর এটাই, এই জন্য এই রাইডিং গিয়ার্স আর বুটসটা আপনার কেন দরকার, কারণ আমাদের পায়ের হাড্ডি অনেক ফ্র্যাজাইল, অনেক সেন্সিটিভ। কাজেই একটু কিছু হলেই মানে স্টেশনারি অবস্থায়ও যদি আপনার বাইকটা আপনার পায়ের উপর পড়ে, আপনার পায়ের নাকলগুলা ভেঙে যাওয়ার চান্সেস অনেক বেশি হাই থাকে। কাজেই বুটসটা নেবেন, কিন্তু বুটসটা আপনার প্রায়োরিটি রাখবেন না, ফার্স্ট হেলমেট অ্যান্ড আদার স্টাফস। সো আজকে ব্লগটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ড্রাইভ করবেন, আর গিয়ার্স পরবেন। Don't be a squid. Alright, so this is your friendly neighborhood goblin out for the day. Hope you like the video. Do subscribe, like, comment,
share. Peace.